ভারত বাংলাদেশের সীমান্তে মালদার মহদীপুর এক গুরুত্বপূর্ণ স্থলবন্দর, কিন্তু ভারত সরকার স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় চিন্তায় বহু মানুষ। তারা তাদের রুজি রুটি হারানোর আশঙ্কায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে, এবং এই স্থলবন্দর দিয়েই প্রতিদিন বাংলাদেশ 5 থেকে 6 গাড়ি পোশাক ভারতে রপ্তানি করত, কিন্তু আজকে থেকে তা পুরোপুরি বন্ধ। মহদীপুর দিয়ে আমাদের বন্ধ। মহদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। মহদীপুর সীমান্ত দিয়ে রেডিমেড গার্মেন্টসে বন্ধ। আপনাদের মাধ্যমে বা স্থানীয় লোকদের মাধ্যমে যেটা জানতে পারছি যে এখানে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার, এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। মহদীপুর স্থলবন্দরে প্রায় 300 জন স্থানীয় শ্রমিক বাংলাদেশ থেকে আসা পণ্য লোডিং আনলোডিং এর কাজ করেন। বাংলাদেশ গাড়ি থেকে ইন্ডিয়ান গাড়িতে লোড করতাম, লোড আনলোড। তাহলে কি এখন আপনার সমস্যা? হ্যাঁ, সমস্যা, প্রচুর সমস্যা। মানে লোড আনলোড না হলে তো আমাদের সংসার চলবে না। এটা সব থেকে মানে আমাদের 250-300 লেবারের সব থেকে এটা বেশি সমস্যা হবে। এখন লোড আনলোড বন্ধ হয়ে গেলে আমরা কী করবো? 250 লেবার, এই আর উপরে 250 লেবারের পরিবার সব এর উপরেই নির্ভর। এই করে আমরা খাই, না হলে তো আমাদের মুশকিল, আমরা কোথায় যাব? মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার করার পর থেকেই আমদানি রপ্তানি ব্যবসার ক্ষতির মুখে পড়েছে বলেই দাবি মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের। ইউনিস সরকার, বাংলাদেশে ইউনিস সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যেও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। ভারতও এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে। অর্থনীতিবিদদের মতে এতে বাংলাদেশের বহির্দেশীয় বাণিজ্য বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।